আমি তো আগে আগে আসছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইজ। তো এই ভিডিওটা তোমরা আগেও দেখেছো। এই মেশিনটা আমরা সার্ভিস করতে গেছিলাম বেলডাঙ্গা থেকে পূর্ব দিকে। তো না দেখলে দেখে নিও। তো ওই মেশিনটা সার্ভিসের পর আসার সময় আমার সঙ্গে আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে যায়। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা সেকেন্ড পার্টটা আমি বানিয়েছি। তো চলো দেখে নাও। তো ভিডিওর শুরুতে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আনএক্সপেক্টেডটা কী ঘটেছিল। তো অ্যাকচুয়ালি দোষটা কিন্তু আমার ছিল না। আমি অনেক আগে থেকে বাইকটা আসছিলাম, আমার পিছনেই ছিল। তো আমি ওকে বেশ খেয়াল করিনি। আমার সাইড মিরারে খেয়াল করাটা উচিত ছিল। তো আমার আনফর্চুনেটলি আমার সামনে একটা টুকটুকি ছিল, সেই জন্য আমি ওটা খেয়াল করতে পারিনি। তো যখন দাঁড়ালাম তখন অনেক কিছুই বললো তখনও। আমি ওকে কোনো রিপ্লাই দিইনি। ওখানে অনেক লোকজন চলে এসেছিলো, কারণ ও খুব রাফ ড্রাইভিং করেছে, র্যাশ ড্রাইভিং করেছে, এবং অনেকেই ওর ড্রাইভিংয়ের ফলে অনেকেই হয়তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। সেই জন্য ওকে পিছন থেকে এসে সবাই ধরলো এবং বললো যে ওর কোথায় কী ভুল হয়েছে। তোমরা দেখেছো আমার ভিডিও শুরুতে। তো এই ছিল আমার আনএক্সপেক্টেড জিনিসগুলো, যেটা হয়তো হয়নি। আমি ওখানে অনেক ছোটো ক্লিপই দিয়েছি। ভিডিওর শেষের দিকটা তোমরা দেখতে হবে যে কীরকমভাবে ও গাড়িটা নিয়ে এসেছিলো। ভিডিওটা পুরোভাবে দেখো। একটা করে লাইক, একটা করে কমেন্ট অবশ্যই করো। আর এর আগের ভিডিওটা যে দেখোনি সে কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারো, যে তোমরা নিজের মেশিনকে হোমে মানে বাড়ির ভিতরে কীভাবে সার্ভিস নিজে করতে পারবে। তো চলো ভিডিওতে আরও আগে যাওয়া যাক এবং দেখো যে কীভাবে হয়েছিল। তো এখান থেকে হাই রোডে উঠে পড়বো আমরা। দেখতে পাচ্ছ হাই রোডে উঠে পড়েছি। এবার আমি অনেকই স্লো গেছি অবশ্য। ভিডিওটা ফাস্ট মোশন করা আছে, সেই জন্য এরকম মনে হচ্ছিল অনেক জোরে যাচ্ছে। ক্যামেরার কোয়ালিটিটাও অতটা বেটার নয়, স্টেবিলিটি নয়। ঠিক আছে, তো চলো ভিডিওতে কন্টিনিউ করা যাক, তোমরা দেখতে থাকো।
আমি তো আগে আগে আসছিলাম। আর তো দোষী নাই, আমি দেখতে পেলাম দোষ নাই। আমাকে মেরে ফেলছিল, আমি দেখলাম তো তোমার সামনে তো তোমরা দেখেই ফেলেছো যে কি অবস্থা হয়েছিল। মানে গাড়িটা আনএক্সপেক্টেডলি ভাবে ও একদম এতটা চেপে দিয়েছিল যে আমার কন্ট্রোল হারিয়ে গেছিলো। অনেক লোককেও অনেকে ওখানে চেপেছে তাই বলছে আমার পিছনে, তো আমি বুঝতে পারিনি। তো এটাই এরকম করে গাড়ি না চালানোই বেটার। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম করে গাড়ি চালানো, আমার বাইকের মার্কারটাও সামনেকার ভেঙে গেল। তো এরকম করে গাড়ি খুব কম চালাও, মানে এরকম করে কেউ গাড়ি চালাও না যাতে অন্যদের ক্ষতি হয়। দেখো আমি 2 চাকাতে ছিলাম আর ও 4 হুইলারে ছিল, ওর হয়তো অতটা কিছু হতো না, কিন্তু আমি 2 হুইলারে ছিলাম, আমার অনেক কিছুই ঘটে যেতে পারতো। আমার হয়তো মুখে লাগতে পারতো, দাঁত ভেঙে যেতে পারতো, হাত ভেঙে যেতে পারতো, অনেক কিছুই হতো। কিন্তু এগুলা মানে এরকম করে গাড়ি ও ও যখন ওকে যখন দাঁড় করানো হলো, তো ও তখন একটাই কথা বললো যে আমার ইফতারের জন্য লেট হয়ে যাচ্ছে। তো হতে পারে, কারণ তখনও 5টা বাজে, তখন থেকেও আধা ঘন্টা টাইম ছিল, কারণ আমি ওখান থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে ইফতার করেছি। তো বুঝতে পারছো অনেকটাই টাইম পেয়ে যেত। ওর বাড়ি এখান থেকে বেশি দূরও হয়তো হবে না। তো শুধু ভিডিও শেষে একটাই কথা বলবো যে কেউ এরকম করে গাড়ি চালিও না, যাতে তোমার জীবনটাও চলে যেতে পারে বা তোমার কারণে অন্য কারোর জীবনও চলে যেতে পারে বা কোনো ক্ষতি হয়ে যায়। এরকম করে গাড়ি চালিও না। তো একটু সেফটি মেনটেনেন্স করে গাড়ি চালিও। তো আজকের জন্য এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর পরের ভিডিওটা কি সম্পর্কে চাও বা কোন মেশিন সম্পর্কে চাও বা মেশিনের কোন সমস্যা সম্পর্কে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো।